আসসালামু আলাইকুম। আজকে যে ফলটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে তাল। বাংলাদেশে এই এই ফলটা খুব পরিচিত একটা ফল, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও এটা সত্য কথা যে তাল গাছ নিয়ে বা তাল নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো সচেতনতা নাই। আপনাদের একটু বলে রাখি তালের উপকারিতা। তো তার আগে একটু বলি তাল গাছের উপকারিতা। তাল গাছ খুবই একটি পরোপকারী উদ্ভিদ। এই উদ্ভিদটা যদি লাগানো হয় তাহলে ভূমিধস খুব কম হয়, প্রথমত। দ্বিতীয়ত, তাল গাছ আমাদের আশেপাশে অনেকেই খেয়াল করে না যে এই তাল অনেক পুষ্টি সমৃদ্ধ একটি ফল। এই ফলটা আমাদের অনেক কাজে লাগে। আপনি যদি পুরুষ তাল গাছের ক্ষেত্রে বলি, পুরুষ তাল গাছের রস আছে। এই তালের রস যদি কেউ খায় তাহলে যে অতিরিক্ত গরম পড়ে বা আমাদের শরীরে অনেক সময় দেখা যাচ্ছে রোদ লেগে যায় আমাদেরকে, যেটা বলে অনেক সময় যে একটা ফেভার হয় বা জ্বর হয়, এই জ্বরটা থেকে রক্ষা পাওয়া যায় এই তালের রস যদি কেউ খায়। এরপর যদি বলি এই যে কাঁচা তাল অবস্থা, যে এর ভিতর যে শ্বাসটা আছে, এই শ্বাসটা অনেক ভিটামিন সি সমৃদ্ধ একটা শ্বাস। এটা খেলে ভিটামিন সি এর ঘাটতি আপনার পূরণ করবে। এবার আরেকটা কথা বলি, আমরা যখন দেখি যে চতুর্দিকে যখন এই যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাচ্ছে মানুষ, বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, এই বজ্রপাতে মারা যাওয়ার হার যদি কমাতে হয় তাহলে বৈজ্ঞানিক যে সলিউশন সেটা হচ্ছে তাল গাছ লাগান। দেখবেন আপনি যদি ভূমির মধ্যে বা কোনো আপনার একটা রাস্তার সাইডে যদি তাল গাছ থাকে, ওখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কথায় হচ্ছে বজ্রপাতে মৃত্যুর হার খুব কম হয়। তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু তাল গাছের পরিমাণটা বেশি। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গ খরাপ্রবণ এলাকা। এই খরাপ্রবণ এলাকায় তাল গাছ হচ্ছে অনেক একটি খরা সহিষ্ণু উদ্ভিদ। এই খরা সহিষ্ণু উদ্ভিদ হওয়ার জন্য এই এলাকায় এই গাছটা লাগালে খুব সহজেই গাছটা হতে পারে এবং গাছটা খুব ভালো ফলও দেয়। তো এতটুকুই আমার জানা, আপনাদেরকে জানালাম যে তাল এবং তাল গাছের উপকারিতা। বাড়িতে এই সময় বর্ষাকাল একটি আঁটি থাকলে সুন্দর করে লাগিয়ে দিন, একটু পরিচর্যা করুন, দেখবেন আপনার বাড়ির পাশে একটি সুন্দর তাল গাছ হয়েছে। আপনি দেখবেন, আপনার সন্তান দেখবে, আপনার নাতি পুতিও দেখবে এই গাছ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।